মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আমার ঘর কোনো আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে সানডে, তো সানডেতে স্পেশাল কিছু খাওয়া হবে না, তো যারা ওয়েট লস করছে তাদের সানডে মানডে বলে কিছু হবে, জাস্ট আমরা ওয়েট লসের উপর কনসেন্ট্রেট করি যে ওয়েট লসটা কীভাবে হবে। তো যাই হোক, আমি তোমাদের সাথে আজকেই শেয়ার করতে চলেছি আমার ব্রেকফাস্টটা। এবার আমাকে দেখো মেনলি ব্রেকফাস্টটা ওটস খেতে বলেছে, আর বিকেলবেলা ছোলা খেতে বলেছে, ঠিক আছে? তো আমি আজকে একটু নিজের খাবারে একটু ভ্যারাইটি আনতে চাইছি। মানে কি, আমি ছোলাটা যেহেতু বিকেলে খাই, তো ছোলাটা আজকে বিকেলে খাবো না। আজকে আমি সকালবেলা খাবো যে ছোলা মানে ছাতু দিয়ে তোমাদের একটা হেলদি ব্রেকফাস্ট আমি করে দেখাবো, যেটা কিনা তোমাদের ওয়েট লসে ভীষণভাবে সাহায্য করবে। তোমরা যারা জিমে যাও না বা ব্যায়াম করো না, এটা ঘরে ট্রাই করে দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। তো চলো রেসিপিটি দেখানো যাক। তো বন্ধুরা, রেসিপিটা দেখানোর আগে তোমাদেরকে একটা কথা শেয়ার করি। ভিডিওটা আমি সানডে করেছিলাম, তাই আমি ভিডিওতে দেখো শুরুতে আমি সানডে বলেছি, বাট ভিডিওটা আজকে আমি পোস্ট করছি। কিছু কারণের জন্য আমার ভিডিওটা পোস্ট করা হয়ে ওঠেনি এখনও পর্যন্ত। তো আমি এখানে 1 কাপ মতো ছাতু নিয়েছি, ছোটো কাপের 1 কাপ মতো ছাতু। আর চিয়া সিডটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছি জলে। আর এখানে দেখো 4টে বাদাম নিয়েছি, একটা গোটা আপেল আমি কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কিন্তু আমি খেজুর। ঠিক আছে, এটা হলো আমার টোটাল খাবার, মানে আমি যতটা খাবো আমি ততটা পরিমাণে নিয়েছি। তোমরা যদি এর থেকে আর একটু বেশি খেতে চাও, তো তোমরা একটু ছাতুর পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারো, ঠিক আছে? আর এখানে দেখো মিক্সির গ্রাইন্ডারের মধ্যে একবারে যেহেতু এটা পেস্ট করব, তার জন্য আমি একটু জলও নিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা একটা দারুণ স্মুদি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়াও কি বলতো, ছাতু এমন একটা পুষ্টিকর খাদ্য যেটা খেলে অনেকক্ষণ পেটে থাকে। তাছাড়া যারা ডায়েট করছো তাদের জন্য তো ছাতু ভীষণভাবে উপকার, তোমরা কিন্তু খেতে পারো। যারা শুকনো ছোলা খেতে পছন্দ না করো, তারা কিন্তু ছাতু খেতে পারো। তো এখনও দেখো আমি পরপর দেখাচ্ছি আমি কি করছি। বাদামটা আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম, তোমরা চাইলে বাদাম খোসা শুদ্ধও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি পরপর কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো কিন্তু চিয়া সিডটা তোমরা লাস্টেও দিতে পারো, যখন ছাতুর ঘোলটা করবে তারপরেও কিন্তু তোমরা চিয়া সিডটা এখানে দিতে পারো। আচ্ছা, এখন আমি দিয়ে নেবো হচ্ছে খেজুরগুলো। তবে খেজুরগুলো জানো তো লাস্টে না এক পেস্ট হয় না, তো যখন স্মুদিটা আমি খাই তখন না মুখের মধ্যে পড়ে। আর দেখো এই আপেলটা একটু গোটা রয়ে গেছে, আপেলটা পেস্টটা হয়নি। আর যেটা তোমাদেরকে বললাম, এর পুরো 1 কাপের থেকেও একটু ভর্তি হয়েছে, যেহেতু ওই আপেলটা একটা আপেল গোটা থেকে গেছে, তার জন্য ওই পেস্টটা কিন্তু পুরোপুরি একদম ভরা কাপ মতো হয়ে গেছে। আর এখানে এখন দেখো পেস্ট হয়ে গেছে, আর যেটা আমি এখন খাবো, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। আর ওয়েট লসের জন্য এগুলো কিন্তু ভীষণ ভালো হবে। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। রাতে যারা খাবে তারা অবশ্যই ফল দেবে না, কারণ ফল রাতে কিন্তু হজম হয় না। তাছাড়া রাতে ফল খুব একটা খেতে নেই। তো চলো এবার খাওয়া যাক। এই একটা হেলথ ড্রিঙ্কস কিন্তু তোমাদের পেটের খিদেটাকেও কিন্তু অনেকক্ষণ বজায় রাখবে, আর তাছাড়াও ওয়েট লসে ভীষণভাবে সাহায্য করবে। আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে একটা করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হবে একটা সুন্দর ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।